হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কোমরটুলি ছোট দুর্গার মতো একটি দুর্গা আমি আজ কমপ্লিট করব। তো যেটুকুনি পারি আজকে করব। তো চলো ভিডিওটি শুরু করি বেশি কথা না বলে। পেছনের যে চালিটা, সেই চালিটা আজকে আমি ব্লু কালার করে নিচ্ছি। প্রথমে খড়িমাটি গুলে তার ভেতর স্টিনিয়ার ব্লু দিয়ে সেটাকে গুলে নিয়ে তেঁতুল পাউডার দিয়ে সেকে আমি কালারটি করে নিচ্ছি। তোমরা যারা কিন্তু রং করবে অবশ্যই কিন্তু সেঁকে নেবে। এইবার আমি চালচিত্রের পেছনের যে অংশটি, সেই অংশটিতে আমি কলকাগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো, এক একটি কলকায় আঠা লাগিয়ে নিয়ে আস্তে আস্তে সেটিং করে দিচ্ছি। দুটো কলকা লাগিয়ে নিলাম। এবার 3 নম্বর কলকাটি লাগিয়ে নিচ্ছি। দেখো কেমনভাবে লাগাচ্ছি। এই কলকাগুলি নিজে হাতে তোমরা এর ম্যাটেরিয়ালগুলো কিনেও তোমরা বানাতে পারো, আবার তোমরা কিনেও নিয়ে আসতে পারো। যে আমি অন্যান্য গয়নাগুলি হাতে তৈরি করেছি, কিন্তু এই কলকাগুলি আমি কিনে এনে লাগিয়ে নিচ্ছি। দেখো, যদিও কলকাগুলি ঠাকুর আন্দাজে একটু বড় হয়ে গেছে, কিন্তু এর থেকে ছোট কলকা আমি আর পাইনি, যার জন্য বড় কলকাগুলি লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটি দেখো, এবার আমি পুরো কলকাটি লাগিয়ে নিয়েছি। উপরে মনে হচ্ছে কিছু এবড়ো খেবড়ো আছে, কিন্তু ওখানে চালচিত্র লাগালে আবার সেটা সঠিক হয়ে যাবে। এবার দেখো, গণেশের চোখটি আমি এঁকে নিচ্ছি। প্রথমে চোখের ভিতর যে সাদা জায়গাটি, সেই সাদা অংশটি দিয়ে নিয়েছি। গণেশের চোখ আঁকার পর এবার আমি সিংহের কালারটি করে নিচ্ছি। সাদা এলামাটি কিংবা হলুদ কালারের ভিতরে হালকা একটু কালো কালার দিয়েও তোমরা এই কালারটি করতে পারো, বা সাদা এলা দিয়েও করতে পারো। দেখো, সিংহটির রঙ আমি পুরো করে নিয়েছি। এই রঙটি করে নেওয়ার পর এবার আমি মায়ের শাড়িতে যে পাড়, সেই পাড়টি লাগাচ্ছি। দেখো, হাসুলি কিনে এনেছি। হাসুলিতে আঠা লাগিয়ে নিয়ে মায়ের শাড়ির পাড় তৈরি করছি। দেখো, দুটো হাসুলি পরপর সেটিংভাবে করে দিয়ে এবার আমি পাড়টি তৈরি করে নিচ্ছি। দেখো, এবার কিছু পাথর বা স্টোনের কাজ করব আমি এই পাড়ের ভেতরে। চমকিগুলো যে স্টোনের চমকি, সেই স্টোনের চমকিগুলো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো, তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ অবশ্যই দেখবে। অবশ্যই সম্পূর্ণটি না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে কী করা হলো। যে কোনো কাজ শিখতে গেলে কিন্তু অবশ্যই তাকে ধৈর্য সহকারে দেখতে হবে বা শিখতে হবে। তাড়াহুড়ো করলে বা সময় না দিলে সেই কাজটা কিন্তু শেখা যাবে না। দেখো, পরপর আমি আঠা লাগিয়ে নিয়ে সুন্দরভাবে সেট করে দিচ্ছি আস্তে আস্তে। দেখো, মায়ের পাড়টি আস্তে আস্তে তৈরি করছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এটি কিন্তু একটি 1 ফুটের মূর্তি। যদি তোমাদের এরকম কারো মূর্তির প্রয়োজন হয়, অবশ্যই আমাকে সঙ্গে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো, এবার মায়ের পায়ের যে বাঘমল আছে, সেই বাঘমলটি আমি কালার করে নিচ্ছি। এটি রূপালি কালার করছি। তো রূপালি কালার তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে, সেখান থেকে কিনে সেটাকে অবশ্যই বার্নিশ তেল দিয়ে গুলে নেবে। বার্নিশ তেল দিয়ে গুলে নিয়ে এই রঙটি প্রস্তুত করতে হবে। দেখো, আমি বাঘমলটি রূপালি কালার দিয়ে করে নিয়েছি। দেখো, মনে হচ্ছে একটু কালচে কালচে, কিন্তু না, কালচে নয়, এটি চিকচিকি করছে। এবার আমি মায়ের নুপুর এবং নুপুরের ওপরের অংশটি রঙ করে নেব। দেখো, এটি সোনালি কালার দিয়ে করছি। এই সোনালি কালারটিও দোকানে পাওয়া যায়, সেখান থেকে কিনে এনে তোমরা অবশ্যই বার্নিশ দিয়ে গুলে নিয়ে তবেই কিন্তু কালারটি করবে। মায়ের চরণে যে নুপুর, সেই নুপুরটা আমি কালার করছি। দেখো কেমনভাবে কালার করছি, দেখে নাও তোমরা। এখানে মহিষাসুরের দেখো আমি কমপ্লিট করে নিয়েছি, চোখ এঁকে নিয়েছি এবং এর প্রত্যেকটা কাজ করে নিয়েছি, কিন্তু এখনও শেডটা করতে বাকি আছে। শেডটা আমি করব। শেড করার সময় অবশ্যই খেয়াল করবে কীভাবে শেড করতে হয়। দেখো, মায়ের চরণের নুপুরটা আমি কালার করে নিচ্ছি। তো মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যাদের এই ভিডিওটি দেখতে ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন আজ এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে দিতে পারে। এই দেখো, মায়ের গয়না আমি এখন লাগাচ্ছি। এই সমস্ত গয়নাগুলি আমার সব নিজে হাতে তৈরি করা। ইনস্ট্রুমেন্টগুলো আমি কৃষ্ণনগর থেকে কিনে এনে আমি গয়নাটি বাড়ি তৈরি করে নিয়েছি। দেখো, মায়ের যে হাতের গয়নাগুলি, সেই গয়নাগুলি এবার একে একে আমি প্রত্যেকটি হাতে লাগিয়ে নিচ্ছি। দেখো, আগে আমি আঠা লাগিয়ে নিয়েছিলাম, আঠা লাগানোর পর গয়নাগুলি এবার এক এক করে সেট করে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, মাকে দেখতে যেন অপরূপ সুন্দরী লাগছে। এবার মায়ের যে বাজুবন্ধ, সেই বাজুবন্ধটি আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, এটিও আমি হাতে তৈরি করে নিয়েছি, ইনস্ট্রুমেন্ট কিনে এনে কৃষ্ণনগর থেকে। দেখো, হাতে আমি বাজুবন্ধগুলো লাগিয়ে নিলাম। এবার মায়ের হাতের মাঝখানে যে ক্রস, সেটা আমি দিয়ে নিচ্ছি। সেই ক্রসটি দুটি করে রূপালি সুতো, সেই সুতো দিয়ে আমি ক্রস করে নিচ্ছি এবং ক্রসের মাঝে একটি করে চমকি পাথর দিয়ে এবার আমি সিংহকে শেড করে নিচ্ছি। দেখো, এই কালারটা আমি তৈরি করেছি ভূষকালি এবং ডিপ লালকে একসঙ্গে মিক্স করে সিংহকে শেড করে নিয়ে মহিষাসুরকে একই কালার দিয়ে শেড করে নিচ্ছি। দেখো, ভূষকালি এবং ডিপ লালকে একসঙ্গে মিক্স করে নিয়ে একটু খয়েরি কালার হয়েছে, খয়েরি কালারটা দিয়ে এবার আমি প্রত্যেকটা জায়গায় শেড করে নিচ্ছি মহিষাসুরের।
তোমরা যারা কাজ করো তারা অবশ্যই সেট করে নেবে, কাজেরগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু কোথায় কোথায় সেট করবে সেটাও কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। যে কোনো জায়গায় সেট করলে কিন্তু হবে না। এবার আমি সিংহর চোখটি এঁকে নেব। প্রথমে সিংহর চোখের ভেতরে আমি ফেব্রিক যে হোয়াইট কালারটি, সেই হোয়াইট কালারটি দিয়ে নিচ্ছি। দেখো হোয়াইট কালার দিয়ে নিয়ে আর দেওয়ার পর আমি তবেই চোখ এঁকে নেব কিন্তু। এই দেখো সিংহর চোখের ভিতরে আমি হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। এবার আমি যে সিংহর যে মুখটা, সেই মুখের উপর যে গোপ দাড়ি যেখানে হয়, সেই গোপের ওইখানটা সাদা কালার করে নিচ্ছি। সাদা কালার করে নেওয়ার পর লাল এবং কালো কালারটি মিশিয়ে একটি খয়েরি কালার করেছি। খয়েরি কালার করে সিংহর নাকে এবং মুখের পাশ দিয়ে যে বর্ডারটি হবে, সেই বর্ডারটি এখন আমি আস্তে আস্তে করে নিচ্ছি। দেখো কেমনভাবে করছি। তো আমার এই ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার এবং লাইক করে দেবে অবশ্যই। এবার আমি মায়ের গহনা লাগাচ্ছি লক্ষ্মীর। দেখো এই যে বুক পাটা লাগিয়ে নিলাম, আগে থেকে আমার আঠা দেওয়া ছিল, আঠা লাগিয়ে নিয়ে বুক পাটাতে করে নিচ্ছি। এবার মায়ের আঁচলাটি আমি লাগিয়ে নিচ্ছি। দেখো কেমনভাবে, হ্যাঁ দেখো দুপাশে দুটি আঁচলা আমি লাগিয়ে নিলাম। তো আজকে এখানেই রাখছি, আগামীকাল মায়ের সম্পূর্ণ ভিডিও দেবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।